নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ চানা পনির মশলা। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন। আর আগে থেকে আমি পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে পনির কেটে নিতে পারেন। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। তো এখানে পনিরগুলো সব তেলে দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম লো করা আছে, কারণ হাই ফ্লেমে পনির ভাজলে পনিরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খেতে কিন্তু ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, একদম 1 চিমটি মতো লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখুন পনিরগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন, 2 টুকরো জয়িত্রী, 2 টুকরো দারচিনি আর 3-4টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা আমি ব্যবহার করলাম। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবার একসঙ্গে নেড়ে টমেটোটা একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হবে। টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনারা তেলের ওপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার একসঙ্গে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলাতে আছে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, কাঁচা পাকা লঙ্কা আর পরিমাণ মতো আদা। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখে বুঝতে পারছেন। এই চানা পনির মশলাটা নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চানা। এখানে আমি মটর এবং কাবলি ছোলা 2 রকম সেদ্ধ করে রেখেছিলাম, 150-300 গ্রাম। এবার একসঙ্গে ভালো করে নেড়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ফুটে ওঠার অপেক্ষায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় আপনারা যদি সামান্য একটু চিনি দেন কিন্তু টেস্ট বেড়ে যায়, খেতেও ভালো লাগে। এবার ভেজে রাখা পনিরগুলো
দিয়ে দিলাম। এবার পনির দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পর দিয়ে দিলাম হাফ চামচ চানা মশলা। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।